গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি ময়নাগড়। এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। জানি না কেমন হবে, বাট ট্রাই করছি, ফোনেই করছি। তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেমন হয়েছে ওটাও কমেন্টে জানাও। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আজকে আমি যাচ্ছি ময়নারাজার গড়ে ময়না দুর্গে। আমার জার্নি স্টার্ট হচ্ছে কায়লনগর থেকে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টটাও করে দিও। তো আমার জার্নি স্টার্ট হচ্ছে কায়লনগর থেকে। কায়লনগর থেকে আমি মোটো ব্লগ করতে করতেই ময়নাগড় অবধি যাই। মাঝখানে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়, সব কিছুই তোমরা দেখতে পাবে। ভয়েস ওভারটা আমাকে পরে দিতে হচ্ছে এই কারণে, বাইকে আমি যখন গেছিলাম এতই নয়েজ এসেছিলো যে ওই ভিডিওর ফুটেজের ভয়েসটা দেওয়া যাবে না। সেই কারণে আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে। বাট নেক্সট টাইম আমি সব কিছুটা খেয়াল রাখবো, অবশ্যই লাইভ যেটা থাকবে সেটাই দিব। তো কায়লনগর থেকে আমি চলে এলাম মোটামুটি হেড়িয়ার কাছাকাছি। এই ডান দিকের রাস্তাগুলো ডাব দোকান সবসময় প্রচুরই দেখা যায়, মানে প্রচুর, এনি টাইম সকাল থেকে বিকাল অবধি ডাব দোকান বসে থাকে। এরপর আমি পৌঁছে গেলাম হেড়িয়া থেকে আমি যখন বাইকে দেখি আমার বাইকের তেলটা রিজার্ভে পড়ে গেছে। তো বাজকুলের পরে একটা এইচপির পাম্প রয়েছে, আমি সেই জায়গাটায় মেনলি তেল ভরি। তো সেখানটায় গিয়ে আমি তেলটা ভরবো। এখন আমি পৌঁছে গেলাম বাজকুল থেকে সামান্য 3 কিলোমিটার মতো গেলেই পাম্পটা পড়বে। সেখানটা গেলে তেল ভরে তারপর নন্দকুমার হয়ে আমাকে যেতে হবে ময়নাতে। এই চলে এলাম এইচপি পেট্রোল পাম্পে। এই পাম্পে তেল ভরার একটাই রিজন বলা যায়, মানে অন্যান্য পাম্পে তো অবশ্যই রয়েছে, এই পাম্পে এই যে এইচপির একটা স্ক্যানার রয়েছে, ওই স্ক্যানারে পে করলে লিটারে লিটারে 1 টাকা করে রিটার্ন দেয়। তো আমি যখন এইচপি স্ক্যানারে পে করি আমি বেশিরভাগ ওই 12 টাকা 13 টাকা করে রিটার্ন পাই। তো এখন আমি কথা বলতে বলতে চলে এলাম চণ্ডীপুর থেকে এবার পরের স্ট্যান্ড পড়বে মগরাজপুর। মগরাজপুর পৌঁছে গেলাম। মগরাজপুরে ঢোকার আগে অনেকগুলো পাম্প করেছে, বড় বড় পাম্প। মানে কেন করেছে তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, পরে বুঝলাম যখন এই ওভার হাইওয়েটা এখনও ছাড়েনি। দেখো এই ওভার হাইওয়েটা এখনও ছাড়েনি, তো যখন ছাড়লো মেনলি মাঝখানে বাসের স্টপেজ আছে। তো স্পিডে গেলে হয়তো ধাক্কা লাগতে পারে, বা নিচ দিয়ে একটা ট্রেন লাইন গেছে, তো প্রবলেম হতে পারে। সেই কারণে বামগুলো করে যাতে স্লো যায় সবাই, সেই কারণে মেনলি করেছে। মোটো ব্লগে আমি ফোনে মোটো ব্লগটা করছি। মোটো ব্লগে আমি দেখলাম যে মেনলি গোপ্রোতে করলে গাড়ির কিছুটা অংশ দেখা যায়, মানে সামনের দিকটা কিছুটা দেখা যায় এবং রাস্তাটা দেখা যায়। কিন্তু আমি যখন ফোনে করছিলাম দেখছিলাম যে বেশি নিচের দিকে করলে পুরো নিচের দিকে হয়ে যাচ্ছে। এই কারণে আমার গাড়িটা অতটা মাঝে মধ্যে হয়তো দেখা যাচ্ছে, বাট সেইভাবে দেখা যায়। নরঘাট চলে এলাম। নরঘাট থেকে সামান্য গেলেই নন্দকুমার, মানে বেশি দূর আর নয়, কয়েকটা মাঝখানে ছোট ছোট স্ট্যান্ড পড়বে, তারপরেই নন্দকুমার থেকে আমরা লেফট নিব। তারপর তমলুক যাব না, শর্টকাট হয়ে আমরা ময়নাগড় যাব। এবার আমরা নন্দকুমার পৌঁছে গেলাম। মনে হচ্ছে না খুব জলদি পৌঁছে গেছি, না ওই রকম ব্যাপারটা না। ভিডিও পুরোটাই হয়েছিল, বাট কিছু কিছু জায়গা কেটে দিতে হয়েছে ভিডিও লং হয়ে যাবে বলে। এবার এখানটায় আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করে আমরা তারপরে যাব ময়নাতে। মেনলি আমার অতটা ওই দিকে জানা ছিল না, যেহেতু ওই ফ্রেন্ডটার বাড়ি ওই দিকটায়, তো তার সাথে মিট করে আমরা ময়নার দিকে যাচ্ছি।
পৌঁছে গেলাম ময়নায়। ময়না দুর্গটার সামনেই। ময়না দুর্গের ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, অবশ্যই দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।